সন্তান কি মায়ের ডিএনএ পায়? স্কুলের জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই পড়েছি। এই গ্রিক দার্শনিক 530 খ্রিস্টপূর্বাব্দে বললেন যে পুরুষের স্পার্ম থেকেই মানে বাবার থেকে সমস্ত গুণাবলী তার সন্তানের মধ্যে যায়। মা থেকে আলাদাভাবে কোনো গুণ সন্তানদের মধ্যে যায় না। এটাকে বলে স্পার্মিজম থিওরি। এই থিওরির ভিত্তিতে প্লেটো বললেন, আচ্ছা, যদি বাবার গুণাবলী তার স্পার্মের মাধ্যমে শিশুদের মধ্যে পৌঁছায়, তাহলে বাবার বদলে যদি ভালো গুণসম্পন্ন স্বাস্থ্যবান মেধাবী পুরুষের সাথে নারীর মিলন ঘটানো তো একটা পারফেক্ট সন্তান তৈরি হওয়া সম্ভব। এই কনসেপ্টটা হচ্ছে ইউজেনিক্সের উৎপত্তি। ইউজেনিক্স হচ্ছে একটি বৈজ্ঞানিক তত্ত্ব যাতে সমাজের মেধাসম্পন্ন, শিক্ষিত, স্বাস্থ্যবান, রোগমুক্ত মানুষদের সাথে নারীর প্রজনন ঘটিয়ে সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। এর ফলে পুরো জাতির মধ্যে নানা রোগ, মানসিক সমস্যা, খারাপ বৈশিষ্ট্য ইত্যাদি দূর করা যাবে। এরপর সবচেয়ে বড় যে আবিষ্কারটা হল 1866 সালে মেন্ডেল নামে এক অস্ট্রিয়ার জীববিজ্ঞানী ধর্মযাজক দুটি সূত্র ছোট একটি পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্রগুলি নবম-দশম শ্রেণীতে আমরা সবাই পড়েছি। এইটি মেন্ডেলের সূত্র নামে পরিচিত। তিনি সহকর্মীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে গির্জার সামনের বাগানে গবেষণা শুরু করেন। 8 বছরে মেন্ডেল কিছু লম্বা মটর গাছ এবং কিছু বেঁটে মটর গাছের মধ্যে ক্রস করালেন। তাতে তিনি বুঝতে পারেন যে আমাদের যে বৈশিষ্ট্য সেগুলো বাবা এবং মা দুজনের থেকেই আসছে। যদি শুধুমাত্র বাবার থেকে এসে থাকে, তাহলে তো সমস্ত জেনারেশন ছেলে হওয়ার কথা। এরপর 1950-এর দশকে গবেষণায় জানা গেল যে শরীরের মধ্যে থাকা ডিএনএটাই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। এই ডিএনএ যে লেয়ারে থাকে তাকে জিন বলা হয়। এবার এই যে জিন আবিষ্কার হয়ে গেল, এতে একটা নতুন দরজা খুলে গেল। এই জিনকে নিয়ে ভাঙাচোরা আরম্ভ হয়ে গেল। একটা জিন ভেঙে অন্য জিনে ঢুকিয়ে দিয়ে ডিএনএ রিকম্বিনেশন তৈরি হলো, যাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষের শরীরে 23টা ক্রোমোজোমের মধ্যে রয়েছে 20,000-এর একটু বেশি জিন, অথচ ধান, গম এবং ভুট্টার মধ্যে এর থেকে অনেক বেশি জিন আছে, প্রায় 32-33 হাজার জিন আছে। 1971 সালে জোনাকি পোকার লুসিফেরিন জিনটা তামাক গাছে জিমের মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। এতে দেখা গেল কোনো বিদ্যুৎ ছাড়াই তামাক গাছ জ্বলজ্বল করছে। এর মানে কোনো একটা গুণকে অন্যখানে ট্রান্সফার করাও সম্ভব, এটা বোঝা গেল। এবার সায়েন্টিস্টরা একটু চিন্তায় পড়লেন, কারণ টেকনোলজি যেভাবে এগোচ্ছে তাতে অনেক কিছু করা সম্ভব। যেমন আগে ইনসুলিনটা তৈরি হতো মূলত শূকর এবং গরুর লিভার থেকে। এর জন্য প্রচুর শূকর এবং গরু মারা হতো। কিন্তু বর্তমানে ইনসুলিনের জিনটা কেটে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ফলে ওই ব্যাকটেরিয়াটাই ইনসুলিন প্রডিউস করছে। এভাবে কেউ যদি ক্যান্সারের জিন ঢুকিয়ে দেয়, তাহলে আমার শরীরে ক্যান্সার হবে। সায়েন্টিস্টরা এই ভয়টা পেয়ে সব সায়েন্টিস্ট মিলে আসিলোমা বলে একটা জায়গায় একত্রিত হয়ে ডিক্লারেশন তৈরি হলো, সব ধরনের রিসার্চ করা যাবে না। এই ডিক্লারেশনের কারণে ক্লোনিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর খুব খারাপ প্রভাব এখনো পর্যন্ত আমরা পাইনি। এবার আরেকটা জিনিস তৈরি হলো, যখনই জেনেটিক বিষয়টা আমরা জানতে পারলাম, তখন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তার মায়ের পেট থেকে তার কোষ বের করে জেনেটিক কোডিং করে দেখা হতে লাগলো যে শিশুটার কোনো অসুখটা আছে কিনা। যদি অসুখ থাকে, তাহলে সেই মা বা বাবা জন্ম না দেওয়ার সিদ্ধান্ত আসতে থাকলো। এরপর রবার্ট গ্রাম বলে একজন ভদ্রলোক, উনি রোগমুক্ত সুস্থ সন্তান পাওয়ার জন্য প্রথম স্পার্ম ব্যাংক বানালেন। যত নোবেল লরিয়েট রয়েছে, উনি তাদের স্পার্ম কালেক্ট করে সেই স্পার্ম দিয়ে শিশু জন্ম দেওয়ার ব্যবস্থা চালু করলেন। এমতাবস্থায় 1984-তে আমেরিকা ডিপার্টমেন্ট অফ এনার্জি সায়েন্টিস্টদের কাছে গিয়ে বললেন, আমরা একটা রিসার্চ করতে চাই যে হিরোশিমা নাগাসাকিতে যে বম্বিং হয়েছিল তার রেডিয়েশনে মানুষের জিনে কি পরিবর্তন হয়েছে। এই হলো হিউম্যান জিনোমের শুরু। হিউম্যান জিনোম চর্চা বাড়ানোর পর দেখা গেল শুধুমাত্র আমাদের কোষে বা ক্রোমোজোমে জিন নেই, মাইটোকন্ড্রিয়া বলে একটা সেলের মধ্যেও জিন আছে। এই মাইটোকন্ড্রিয়ার জিনের ডিএনএটা তৈরি হয় মায়ের এগ থেকে।
এই মাইটোকন্ড্রিয়ার জিন দিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেছে যে আফ্রিকার নামিবিয়ার একটি মহিলা থেকে সমস্ত মানবজাতি তৈরি হয়েছে। তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ। সুনাগরিক.net